শেষ ট্রেনের অজানা যাত্রী। শিয়ালদহ স্টেশনের ঘুড়িতে তখন রাত 11:45। প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকা আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। রাতের শেষ ট্রেন মাধবপুর লোকাল ছাড়বে ঠিক 11:55। প্ল্যাটফর্মে যাত্রী তেমন ছিল না, কেবল কিছু ক্লান্ত মুখ, ঝিম ধরে বসে থাকা কুলি আর বাতাসে ভেসে আসা চায়ের দোকানের চিরচেনা গন্ধ। অর্ণব চক্রবর্তী, কলকাতার এক নামকরা দৈনিক পত্রিকার অপরাধ বিভাগের সাংবাদিক, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক নাগাড়ে ফোনে কথা বলছিলেন। দাদা, মাধবপুর পৌঁছেই ফোন করব, আপনি শুধু সেই পুরনো রেল কোয়ার্টারের ঠিকানা পাঠিয়ে দিন। যে তথ্যগুলো আপনি দিলেন তাতে অনেক বড় খবর লুকিয়ে আছে। ফোনটা কেটে অর্ণব পকেটে রাখলেন। এই রিপোর্টটা যদি ঠিকঠাকভাবে উঠে আসে তাহলে আগামী সংখ্যার প্রথম পাতায় থাকবে তার নাম। কিন্তু ঘটনাটা মোটেও সাধারণ নয়। 3 দিন আগে মাধবপুর স্টেশনের কাছে এক প্রাক্তন স্টেশন মাস্টার হঠাৎ উধাও হয়ে যান। স্থানীয়দের দাবি সেই স্টেশন কোয়ার্টারটাই অভিশপ্ত। সেখানে আজও রাতের বেলা এক ছায়ামূর্তি রেল লাইনের ওপর ঘুরে বেড়ায়, যাকে কেউ চেনে না, চিনতেও চায় না। হঠাৎ ট্রেনের হুইসেল কানে ভেসে এলো। মাধবপুর লোকাল এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে। অর্ণব দ্রুত উঠে পড়লেন। ট্রেনে তেমন যাত্রী নেই। 6 নম্বর বগিতে ঢুকে একটি জানালার পাশে বসে পড়লেন তিনি। ট্রেন ছাড়তেই বৃষ্টি শুরু হলো। জানালার কাছে টিপটিপ শব্দে বৃষ্টির ফোঁটা পড়ছিল। ট্রেনের কন্ডাক্টর এসে টিকিট চেক করে চলে গেল। তারপর আস্তে করে তার পাশে এসে বসল এক ব্যক্তি, কালো কোট, মাথায় টুপি, চোখে কাঁচের মোটা চশমা। কিছুক্ষণ কথা না বলে বসে থাকার পর তিনি বললেন, মাধবপুর যাচ্ছেন? অর্ণব একটু চমকে তাকালেন, মাথা নাড়লেন, হ্যাঁ। সাংবাদিক? অর্ণব এবার অবাক। আপনি জানলেন কি করে? সবাই জানে না, কিন্তু যাদের জানা উচিত তারা জানে, বলে ব্যক্তিটি হালকা হাসলেন। আপনি কোথায় যাবেন? অর্ণব প্রশ্ন করলেন। মাধবপুরেই। কিন্তু আপনি হয়তো ভাবছেন আমি কে, তাই না? অর্ণব এবার একটু অস্বস্তিতে পড়লেন। আমি একসময় এই ট্রেনেই টিকিট কাটতাম, কিন্তু আজকাল ট্রেনও আমায় চিনতে পারে না। এই অদ্ভুত মন্তব্যে অর্ণব স্পষ্ট বুঝলেন কিছু একটা গোলমাল আছে। তিনি আর কথা বাড়ালেন না। ট্রেন ধীরে ধীরে গভীর রাতে ঢুকে পড়ল অজানা অন্ধকারে। বাইরের আলো যেন আরও কমে আসছে, আর বৃষ্টির শব্দ আরও ভারী। এইভাবেই ট্রেন যখন মাঝপথে একটি পরিত্যক্ত স্টেশনের কাছে এসে থামল, অর্ণব জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পেল সেখানে এক লোক রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে। তার পেছনে পুরো মুখোশে ঢাকা মুখ। লোকটা ট্রেনের দিকে তাকিয়ে হাত তুলল। সেই মুহূর্তে পাশের লোকটি বললেন, এই লোকটা এখনও অপেক্ষা করছে। যাকে সে বিদায় জানাতে পারেনি, সে আজও ফিরে আসেনি। অর্ণব কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, কে ফিরে আসেনি? লোকটি চুপ। ট্রেন আবার চলতে শুরু করল। জানালার বাইরে মুখোশধারী লোকটি ততক্ষণে অদৃশ্য। এরপর ধীরে ধীরে খুলতে লাগল একের পর এক পুরনো গোপন সত্য। সেই স্টেশন কোয়ার্টারে একসময় এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গিয়েছিল এক বালক। বলা হয় সে ছিল স্টেশন মাস্টারের পুত্র, আর সেই মৃত্যুর জন্য দায়ী ছিল এক রাত্রিকালীন রহস্যময় ট্রেন, যে ট্রেনের নাম আজ কেউ উচ্চারণ করে না। মাধবপুর পৌঁছে অর্ণব যখন সেই কোয়ার্টারে পৌঁছলেন তখন রাত প্রায় 2টো। কোয়ার্টারটির দরজা খোলা, বাতাসে ভেসে আসছে ছাঁচ ধরা পুরনো কাগজের গন্ধ। হঠাৎ এক বৃদ্ধার কণ্ঠস্বর, আপনি অর্ণববাবু? ওরা বলে আপনি আসবেন। আপনি যদি অতীত না জানেন তবে এই ঘরের দেয়ালও আপনার শত্রু হয়ে উঠবে। ঘটনার জট খুলতে খুলতে সামনে এলো এক অদ্ভুত আত্মহত্যার ইতিহাস, এক নিষিদ্ধ প্ল্যাটফর্ম যেখান থেকে একবার উঠলে আর ফেরা যায় না, এবং এক যাত্রী যে প্রতি শুক্রবার রাতে শেষ ট্রেনে ওঠে কিন্তু আর নামে না। অর্ণব অবশেষে বুঝলেন তার পাশে বসা লোকটি, যিনি প্রথমে কেবল সহযাত্রী ছিলেন, তিনি সেই নিখোঁজ স্টেশন মাস্টার। কিন্তু এই তথ্য জানার পরও সে লোকটি আজও জীবিত, নাকি তিনি? বাকি রাতটা মাধবপুর কোয়ার্টারের অন্ধকার ঘরে অর্ণবের কেটেছিল নিঃশ্বাস শব্দহীন এক ঘরে। সকালে চোখ খুলতেই দরজার সামনে কেবল পড়েছিল এক পুরনো ছেঁড়া রেজিস্টার, যেখানে শেষ পাতায় লেখা ছিল, শেষ যাত্রীটি ফিরে আসেনি কারণ সে আসলে ফিরতে চায়নি। মাধবপুরে স্টেশনের পেছনের পুরনো ওয়াটার ট্যাঙ্ক, যা অনেক বছর ধরে ব্যবহার বন্ধ, সেটার গায়ে মজবুত লোহার সিঁড়ি বেয়ে নামছিল অর্ণব। মানচিত্রে দেখা গিয়েছিল নিচে কোথাও একটা সুড়ঙ্গ মতো পথ আছে, যার শেষ গিয়ে মেশে সেই রহস্যময় প্ল্যাটফর্ম শূন্যতে। অন্ধকারে ভর করে পায়ে পায়ে সে নামছিল।
হাতে টর্চ, চোখে উত্তেজনা আর বুকের ভেতর এক অদ্ভুত ভয়। সিঁড়ির শেষে এসে সে পৌঁছল একটি সরু সুড়ঙ্গের সামনে। পাথরের গায়ে লাল রঙে লেখা ছিল, ফেরার পথ নেই, যদি ফিরে যেতে চাও। অর্ণব থেমে গেল এক মুহূর্ত। তার মনে পড়ল সেই পুরনো কথা। কিছু ট্রেন থাকে যেগুলো সময় নিয়ে যায় কিন্তু ফেরে না। সে এগিয়ে চলল। 5 মিনিট হেঁটে যাওয়ার পর হঠাৎ সে দেখতে পেল সামনে এক বিশাল ফাঁকা গুহার মতো জায়গা। দেওয়ালে মরচে ধরা রেল সাইনবোর্ড, ভাঙা বেঞ্চ আর সেই পুরনো ইঞ্জিন, লাল আর কালো রঙে রং করা, যার গায়ে লেখা 81 নম্বর ট্রেন, শেষ যাত্রা। এই ট্রেনের কথা কোথাও নেই রেকর্ডে। এই প্ল্যাটফর্ম যেন এক ফেলে দেওয়া অতীত। কিন্তু ট্রেনটার পাশে দাঁড়ানো একজন মানুষ, সে সেই লোকটি যার সঙ্গে অর্ণব ট্রেনে দেখা করেছিল। তুমি এসেছ, আমি জানতাম, লোকটি বলল। তুমি কে? অর্ণব জিজ্ঞেস করল। আমি প্ল্যাটফর্ম 0 কিপার। আমি যাত্রীদের ফেরাতে পারি না, কেবল গন্তব্য নিশ্চিত করতে পারি। অর্ণব যেন ঠান্ডা হয়ে গেল। তুমি কি জানো এই ট্রেনে কে চড়ে? সে জিজ্ঞেস করল। যারা জীবনে কোনো না কোনো সময়ে ভুল পথে উঠেছিল কিন্তু নেমে আসার সাহস পায়নি, তাদেরই জায়গা এখানে। তুমি একজন এমনই মানুষ। অর্ণবের মস্তিষ্কে এক ঝলক চিত্র ভেসে উঠল। 10 বছর আগে একটা ভুল রিপোর্টের জন্য এক নিরীহ মানুষ আত্মঘাতী হয়েছিল। সেই অপরাধবোধ অর্ণব ভুলে লাগতে চেয়েছিল। কিন্তু এই ট্রেন ভোলে না। এই ট্রেন কি আমাকেও নিয়ে যাবে? অর্ণব ফিসফিস করে বলল। লোকটি কিছু না বলে ট্রেনের দরজা খুলে দিল। অর্ণব এগিয়ে গেল। তখনই হঠাৎ এক কিশোরের গলা, বাবা প্লিজ নামো, তুমি এখনো ফিরতে পারো। অর্ণব থেমে গেল। সে ঘুরে দাঁড়াল। দেখতে পেল 6-7 বছরের একটি শিশু দাঁড়িয়ে আছে ট্রেনের বাইরে। তুমি কে? অর্ণব জিজ্ঞেস করল। আমি সেই শিশুটি যার কথা তুমি রিপোর্টে ভুল লিখেছিলে। আমি চাই না তুমি এখানেই শেষ হও। লোকটি চিৎকার করে উঠল, তুমি যদি এখন ফিরে যাও তোমাকে ভুলে যেতে হবে সব কিছু, প্ল্যাটফর্ম 0, এই ট্রেন, এমনকি নিজের ভুলটাও। অর্ণব কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। তারপর সে হাঁটতে শুরু করল ট্রেনের বিপরীত দিকে। অর্ণব ফিরে যেতে শুরু করল সেই সুড়ঙ্গ পথে যেখান দিয়ে সে এসেছিল। কিন্তু প্রতিটি পা ফেলতেই যেন ভারী হয়ে উঠছিল। মনে হচ্ছিল কেউ বা কিছু তাকে পেছনে টানছে। হঠাৎ সে দেখতে পেল দেওয়ালের গায়ে খোদাই করা কিছু লেখা, যেন কেউ তার নখ দিয়ে আঁচড়ে লিখেছে। প্ল্যাটফর্ম 0 যারা একবার এসেছিল তারা আর আগের মতো ছিল না। সে আবার সেই ওয়াটার ট্যাঙ্কের নিচে উঠে এলো। মাথার ভিতর তখনও ঘুরছিল সেই কথাগুলো। ভুল রিপোর্ট, ট্রেন, ছেলেটির কান্না। স্টেশনের বাইরে পা দিতেই সে দেখতে পেল একজন বৃদ্ধ বসে আছেন স্টেশন চত্বরের এক কোণে। আপনি কি স্টেশনের কেউ? অর্ণব জিজ্ঞেস করল। বৃদ্ধ কিছু বললেন না, বরং কাপা হাতে একটা পুরনো পত্রিকা বের করলেন। তার তারিখ 16 অক্টোবর 2009। পত্রিকার প্রথম পাতায় বড় হেডলাইন, স্কুল ছাত্রের আত্মহত্যা, রিপোর্ট বলছে অবৈধ রেলকর্মীর সন্তান। এটাই সেই খবর যা অর্ণব 10 বছর আগে ছেপেছিল। সে খবর ছিল ভুল, তদন্ত ছাড়াই কেবল অপ্রমাণিত সূত্রে লেখা হয়েছিল। আপনি কে? অর্ণব ফিসফিস করল। বৃদ্ধের চোখে জল। তিনি বললেন, আমি সেই ছেলেটার দাদা। আমি সব হারিয়েছি, কিন্তু আমি কখনো চাইনি তুমি এইভাবে শেষ হও। তুমি ফিরে এসো, ঠিকভাবে শেষ করো সেই অনুশোচনা। অর্ণব জানত ফিরে যাওয়া মানে কষ্টকর সত্যের মুখোমুখি হওয়া। কিন্তু এবার তার লক্ষ্য ছিল শুধু একটাই, সত্যটা প্রকাশ করা। পরদিন কলকাতায় ফিরে এসে অর্ণব নিজের অফিসে পৌঁছেই তৎপর হল। সে পুরনো রিপোর্টের সব খোঁজ করতে লাগল। যেসব সাক্ষাৎকার নেওয়া হয়েছিল তাদের ফোন নাম্বার, তাদের ঠিকানা, আর সেসবই মিলিয়ে নতুন করে লিখল এক প্রতিবেদন। একটি ভুলের অভিশাপ, প্ল্যাটফর্ম 0 যাত্রী আমি। প্রথম পৃষ্ঠায় তার নিজের মুখ। নিজেই লিখেছে, নিজের ভুল স্বীকার করে। প্রকাশের 3 দিনের মধ্যে সেই প্রতিবেদন ভাইরাল হয়ে গেল। বহু মানুষ জানল সেই শিশুটির কথা, সেই স্টেশনের অভিশাপের কথা। কিন্তু
ঠিক তারপর থেকেই অদ্ভুত কিছু ঘটতে লাগল। কিছুদিন পরে অর্ণব অফিস থেকে ফেরার পথে একদিন লক্ষ্য করল তার ঠিক পেছনে সেই কালো কোটওয়ালা লোকটা হাঁটছে। কখনো সে দেখা যায়, কখনো অদৃশ্য হয়ে যায়। এক রাতে সে ফেরার ট্রেন ধরতে গিয়ে দেখতে পেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেই ৮১ নম্বর ট্রেনটা। কিন্তু এই ট্রেন তো বন্ধ হয়ে গেছে বহু বছর আগে। লোকজন কেউ ট্রেনটা দেখছে না, কেবল অর্ণব দেখতে পাচ্ছে। লোকটি আবার তার সামনে এসে দাঁড়াল। তুমি তোমার দায়িত্ব পালন করেছ, এখন বাকিটা আমাদের। অর্ণব জিজ্ঞেস করল, তোমরা কারা? আমরা সেই যাত্রীরা যারা ভুলে যাওয়া কাহিনীর অংশ। আমরা শুধু চাই মানুষ তাদের ভুলের মুখোমুখি হোক। তুমি সাহস দেখিয়েছ। অর্ণব আবার বলল, তাহলে আমি কি এখন মুক্ত? লোকটি হাসল। মুক্তি চাওয়ার আগেই তুমি ক্ষমা চেয়েছ, সেটাই যথেষ্ট। ট্রেনটা চোখের সামনে গলে গেল ধোঁয়ায়। স্টেশন তখন একেবারে নিস্তব্ধ। অর্ণব একা দাঁড়িয়ে, কিন্তু সে বুঝল তার যাত্রার সত্যিকারের গন্তব্য শুরু হয়েছে এখন। এরপর কি হলো সেটা জানার জন্য পার্ট 2 এর অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলকে ফলো করুন।